বাপরে বাপ, হয়রান হয়ে গেলাম। আমরা কি মানুষ না ফুটবল, আল্লাহ মালুম। ও ফুটবল যে কইলাম, একটু মনে হয় টিকা বা টিপ্পনি দেওয়া দরকার। ফুটবল মানে আমাগো মেয়েরা যেটা খেলে ওইটা, পোলারা কিন্তু এই খেলা পারে না। কে যে কই থেকে, ফুটবলের কথা করছিলাম, কে যে কই থেকে কোন পোস্টের দিকে তাক কইরা বল শটাইতেছে, আমারে মনে করাইতেছে রাজা মিয়ার কথা। মনে আছে আপনাদের রাজা মিয়ার কথা? রাজা মিয়ার পায়ে বল থাকলে দুই গোলকিপারই সাবধান হয়ে যায়, কখন কি হয় বলা যায় না। মানে ওই কোন গোল পোস্টে করে, নিজেরটাতে না বাইরেরটাতে। যাই হোক, এই সময় আইসা সুলেখক ইশতিয়াকের কথাও মনে পড়তেছে। ওই কইছিলেন আসেন আমরা সবাই সবাইরে ধরায় দিই। আচ্ছা, আগে তারিখটা কয়ালি। রেকর্ড করতেছি নভেম্বরের 8 তারিখ 2024, আর আপনারা দেখতেছেন সোমবার রাত 9টায়। যাই হোক, কেন মনে রাখতে চাই সেটা বলি। আপনারা জানেন যে আমার জীবন হইতেছে প্রশ্ন, প্রশ্ন এবং প্রশ্ন। কাউকেই আমি প্রশ্নহীন জীবন দিতে চাই না, কারণ খালেদ মহিউদ্দিন জানতে চায় কারওয়ান বাজার থেকে তেজগাঁও, তেজগাঁও থেকে জার্মানির বন, সবসময় চাইছে। এখন ম্যানহাটানের ঠিকানায় পৌঁছায়ও সে জানতে চাওয়ার বিরাম নাই। তবে জীবনের অর্ধ শতাব্দীর মাইলস্টোনের দ্বারায়া মনে হচ্ছে জানতে জানতে একটু জানাইতেও থাকা যায়। এখন আপনারা জিজ্ঞাইতেই পারেন যে কে আবার আমার কথা শুনতে চাইব, আমার মতামতের কয় পয়সার দাম আছে, সেটা আমিও ভেবেছি আসলে। কিন্তু যত অকিঞ্চিতকর হোক না কেন, একটা মানব জন্ম তো পেয়েছি। নিজের দুনিয়ায় ঘুরতে ঘুরতে কিছু কথা আমার মনেও জমেছে, সেগুলি প্রকাশ করার একটা চাহিদাও জন্মাইছে মনের ভিতর। স্কুলের পরীক্ষার খাতা পার হইয়া জীবনের সসপ্যানে ঘুরান্টি খাইতে থাকলে বোঝা যায় প্রশ্ন আর উত্তর বিষয়টা কোনো একরৈখিক ব্যাপার না। বব ডিলান গাইছিলেন, অ্যান্সার্স মাই ফ্রেন্ড আর ব্লোয়িং ইন দ্য উইন্ড। সেইটা ঠিক আছে, তবে প্রশ্ন ধুইরা ধুইরা তো আর উত্তরের বাতাসেরা বইতে থাকে না। ওই রকম জোড়া মিলায় মিলায় ধরাও দেয় না। কিছু প্রশ্ন করতে করতেই উত্তর মেলে, আবার তার থেকে নতুন সব প্রশ্নরা ডালপালা মেলতে মেলতে মহিরুহ হয়। আজকে ক্যামেরার সামনে হাজির হইয়া তো তব দেখায় গেছি, বিশ্বাস করেন। কোনটা রাইখা কোনটা যে কমু দিশা পাইতেছি না। সারা দুনিয়ার দশায় এরকম যেন বাদশা সুলাইমান আইসা বন্দি জিনিরে বোতলের ছিপি খুইলা বাইর কইরা চারিদিকে ধোয়া ধোয়া কইরা দিছেন। তার তলে কিছুই চেনা যায় না। কে যে কোথায় কারে বোম মাইরা উড়াই দিতেছে, ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, লেবানন, কোথায় কোন মাস্টার মাইন্ড ঘাপটি দিয়ে আছে অন্ধকারে, কিছুই দেখা যায় না। এক তো দেখেন বর্তমানে আমি যেখানে আছি সেই আমার বসতভূমির অবস্থা। এই এত বড় দেশ, এত মানুষ, তারা স্বর্গ মর্ত পাতাল খুঁজা দুই পার্টির দুই নেতা পাইছিল, একজন ঘাটের মরা, আরেকজন দাগি আসামি। তো ঘাটের মরারে সাইডে রাইখা কমলা ম্যাডাম শেষ মুহূর্তে দলের হাল ধরলো, যার নামই হইল হারিস। সে জিতবে কেমনে? 34টা ফেলানি কেস প্রমাণিত হওয়ার পরও ট্রাম্প কাকু আবার ট্রাম্পেট বাজাইতে বাজাইতে মঞ্চে উপস্থিত হইলেন। আপার এতিম লীগের ঘরে ঘরে অবশ্য সেই জন্য ঈদের আনন্দ হয়েছে, লাড্ডু বিলাইতেছেন উনারা। এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া ইউনিস পড়ছেন বইলেই না এমন বিজয়ের দেখা পাইলাম। জাতির পিতা নাই তো কি হয়েছে, কেউ কেউ কইতেছেন এবার ট্রাম্পে দিয়া জাতির কাকার খেল দেখানো হইব। বিষয় হইল 800 বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালাইলেন খিড়কি দরজা দিয়া। সে সময় আর কিছুই তার মনে ছিল না। তার অনুগত মাফিয়া বাহিনী, যারা গত 15 বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে, কুচুকাটা করছে, সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে, পলানোর সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না এতিম লীগ জননী শেখ হাসিনার। অথচ এই না হইলে জননেত্রী, সে পলায়ন পর মুহূর্তেও অবশ্য বুদ্ধি করে নিজের টেলিফোনটা নিতে ভুলেন নাই। মজার ব্যাপার হলো এই টেলিফোন দিয়ে তিনি নানা রকম জায়গা থেকে মানুষের সঙ্গে কথা কন। মানে এইটা সাথে রাখছিলেন বলেই মাটির তলা থেকে ছত্রখান হইয়া যাওয়া ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বাণী চিরন্তনী ছড়াতে পারেন। কিন্তু ঘটনা হইল যে এরা কারা, এরা মানে ওবায়দুল কাদের সাহেবের মতো বলতো এরা কারা, এরা কোথা থেকে এলো? এই আওয়ামী লীগের নেতারা আসলে কারা, যারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার দেখা পায়? এরা আসলে কারা? এই 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 কথাগুলি শুনলে আমার কাছে মনে হয় এইদার এগুলি বানানো, অথবা এই ফোন আলাপ যে লিক হইতেছে, যেটা তার লগে কথা করতেছেন তারাই করতেছেন। আওয়ামী লীগের লোকজনও কইতেছে যে আপার দেখা যারা পান তারা যে এই ফোনের কথাগুলি লিক করেন এটাকে ঠিক করে নাকি। যাই হোক, এইসব কথার মধ্যে দিয়ে আমাদের কাছে ভেসে আসে বিভিন্ন রকম বাণী, যেমন আমি আর্মিকে বলে দিব ওটা এখানে এটা ঠিক হয়ে যাবে। এইবার যেটা আর্মিকে উনি বলে দিবেন এবং এটা ঠিক হয়ে যাবে। উনি আবার এরকমও বলেন যে তোমরা গিয়ে ট্রাম্পের ছবি সামনে রেখে এরকম মিছিল করবা,
তারপরে যদি ওরা কোনো কিছু বলে তাহলে আমি এইটা আগের থেকে ছবি তোলার ব্যবস্থা করে রাখবা, তারপরে আমি এইটা ট্রাম্পের কাছে পাঠাই দেবো, এটার ব্যবস্থা আমার আছে। মাই গড, 2 দিন আগে বাইডেন সাহেবের সাথে একটা, 2 দিন না মানে বছরখানেক হয়েছে মনে হয়, বাইডেন সাহেবের সাথে একটা পরিবার সহ ছবি তুললা, তারপরে সেইটা দিয়েও বেশ মানে ব্যাপক মানে যেটা ফ্লেক্স বলে ওইটা আমাদের প্রধানমন্ত্রীরা আমরা লইতে দেখছি। এখন আবার ট্রাম্প কাকু আইসা গেছে, আর ভয় নাই। আপা এখন হেমিলনের বাঁশিওয়ালার রূপে আবির্ভূত হয়ে তার গর্তের ইন্দুরবাইদের কানে অথবা বোনদের কানে ট্রাম্পেট বাজাবেন, আহা আলো আসবেই। আমরা আসলে জাত হিসাবে ফ্যান্টাস্টিক, মানে কেউ কেউ কিউট, কেউ কেউ কিউটই ভালো, কিউট আসে। কয়েকদিন ধরে ধুন্দুমার চললো কি শেখ হাসিনা পদত্যাগপত্র নিয়ে। আমার এটা ভাবতেই মজা লাগে যে কারো কারো মনে হইতেছে শেখ হাসিনা পদত্যাগ না করেই দেশ থেকে চলে যেতে পারেন এবং এই কথা কইতে পারেন যে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সে পালানোর পর তার যে ছেলেরে কেউ হারিকেন দিয়ে খুঁজে পাইতো না, সে একসাথে 5টা-6টা মিডিয়াতে কথা কইছে, ভাই আমার মা পদত্যাগ করছে, এখন আওয়ামী লীগের কী হবে সেগুলো আমাদের দেখার দরকার নাই। আওয়ামী লীগ তাদের মতন থাকবে, আমরা আমাদের মতো থাকবো, আমরা আমাদের মাকে নিয়ে আসতেছি, বাংলাদেশের লোকজনের কী হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। সেটা নিয়ে অনেক কথা, অনেক মানে কথা তো কথাই, আরও অনেক কিছু মানে যেটা আসলে মানে ভদ্র সমাজে একটু উপস্থাপন করা, বা আমার ধারণা রাত 9টা বাজে, যাদের একটু কম বয়স তারাও শুনবে, সেজন্য আর এটা কইলাম না। সেই সব কথারে সে আবার নিজেই কারেক্ট করছে। তার ছেলে আবার বলল যে আমার মাকে নিয়ে আমাদের আর এখন কোনো রাজনীতি করার চিন্তা নাই, আমার মা এখন আর রাজনীতির সাথে থাকবেন না। এগুলি কথা যখন কেউ বলল, যখন এই কথা এবং ভাষায় সরাসরিভাবে বলার অযোগ্য কিছু শব্দাবলী যখন থাকতে থাকলো, তখন উনি আবার নিজেরা কারেক্ট করে বললেন যে না, আওয়ামী লীগের দায়িত্ব তো তাদেরই নিতে হবে, কি করবে। সেই কথার সূত্র ধরে কেউ কেউ এটা বলতে শুরু করলো শেখ হাসিনা কি আবার ফিরে আসবে। আমি অবশ্য জানতেও, মানে আমি কেমনে জানবো ভাবতে ভাবতে আমার মনে হলো জানতেও পারি, কারণ কেউ কেউ বলেন আওয়ামী লীগের লগে নাকি আমার একটা মনের সম্পর্ক আছে। তা আওয়ামী লীগ বা শেখ হাসিনার লগে আমার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে, মানে একটা অ্যাটলিস্ট একটা সাইকোলজিক্যাল সম্পর্ক। মানে আমি প্রায়ই দেখছি আমি লজিক্যাল আর দলটি আর তার নেত্রী হলো সাইকো কিন্তু। আচ্ছা যাই হোক, যা কইতেছিলাম, 15 বছর ধরে ট্রমাটাইজড মানুষের মনে বোধহয় শেখ হাসিনা ফিরে আসতেছে এই ভয় ছড়ানো সহজ, কিন্তু আমার কিন্তু মনে হয় শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার, ইংরেজি বানানটা আছে না নিউমোনিয়া, ওইটার পিয়ের মতন, মানে থাইকাও নাই আর কি। আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে কইতে পারি, শেখ হাসিনার যদি ক্ষমতায় টিকা থাকার মতো মানে 0.5 সম্ভাবনা থাকতো, সে যাইতো না, কিন্তু গিয়া ফিরে আসা এটা অলমোস্ট ইম্পসিবল। আসল কথা হইল মানুষের মধ্যে এমন নানা ধরনের সন্দেহ আসলে আসে, শেখ হাসিনা কি গেছে, সে কি ফিরে আসবে। এইটার একটা বড় কারণ হইল ডক্টর ইউনূসের সরকারের দুর্বলতা। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দুর্বলতা, যেইখানে কথা কওয়া দরকার সেইখানে চুপ থাকা, দায়িত্ব পালনের ব্যাপারেও নানা রকম। আচ্ছা, এই বিষয়ে আসতেছি একটু পরে। এখন দেখেন, ট্রাম্প কাকুর জায়গায় যদি চেয়ার টেবিল বিলাই যে কাউরে রাখতেন, সেও জিতত, কারণ সামনে কে আছে সেইটা বিষয় না, এগোর পিছে থাইকা কারা দেশ আর দুনিয়া চালায় সেইটা দেখার বিষয়। এগোরে মাথার উপর বৈশা থাকে নেতানিয়াহু, যে কিনা জেনোসাইড চালাইতেছে ফিলিস্তিনের উপর। অক্টোবরের 7 তারিখে আল জাজিরা রিপোর্ট বলতেছে গত 1 বছরে অন্তত 41,870 জন ফিলিস্তিনিরে খুন করা হয়েছে, তার মধ্যে 16,756 জন শিশু। এই খুনি নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে আসে, তার স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয় স্ট্যান্ডিং ওভেশন ওয়াশিংটন কংগ্রেসের যৌথ সেশনে, মানে সবাই মিল্লা আর কি দাঁড়ায়, তালি দেয়। 7 অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার 1 বছর হইল। এই দিন প্রথম বিশ্বের প্রায় সবগুলি দেশই শোক প্রকাশ করছে ইসরায়েলের জন্য, এমনকি কমলা হ্যারিস, যারা আপন লোক ভাবতে চাইছিল দেশের বাদামি চামড়ার অভিবাসীরা, তিনিও কইছেন ইসরায়েলের অধিকার আছে নিজের ডিফেন্ড করার। চিন্তা করেন, 1 বছরে ফিলিস্তিনের 42,000-এর বিপরীতে ইসরায়েলের 1706 জন মারা গেছে, আর 1948 থেকে শুরু করে এই 76 বছর অকুপেশনে কত লাখ লাখ কোটি কোটি ফিলিস্তিন খুন হয়েছে তার হিসাব আছে। তারপরও খুনির মায়ের বড় গলা। যেমন সম্প্রতি বাংলাদেশের জনৈকা ম্যাজিস্ট্রেট একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, আবু সাইদ নাকি সন্ত্রাসী।
সে নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী ছেলে যে নিজের দলের হাতে মারা গেছে। নিরস্ত্র আবু সাইদকে মাত্র কয়েক হাত দূর থেকে অবিরাম ছররা গুলিতে মানে গুলির আঘাতে হত্যা করলো পুলিশ 40 বা 45 বা 50 বছর আগে না, মাত্র 3 মাস 2 দিন আগে। এই ঘটনার ভিডিও ছবি দেখেছি আমরা সারা দুনিয়ায় ছড়ায় থাকা কোটি কোটি মানুষ। মৃত্যুর ঠিক আগের দিন 15 জুলাই আবু সাইদ তার ফেসবুক স্ট্যাটাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক শহীদ শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন, যিনি 1969 সালের ফেব্রুয়ারিতে ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন। মৃত্যুর আগের দিন শহীদ শামসুজ্জোহা বলেছিলেন, আজ